যেই মালা পরে একাদশী করে যদি অনাচার বেবিচার করে, তাহলে অনাচার বেবিচার করলেও যাদের গলে তুলসীর মালা আছে, যারা একাদশী ব্রত করে, হে দূতগণ জগতে ঘোষণা দাও, তারা এই জন্মে নয় পরজন্মে বহুনাং জন্ম নামন্তে, যা গীতায় ভগবান বলেছেন 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে। বহুনাম জন্ম নামন্তে, আবার পরজন্মে আবার গলে মালা পরবে, আবার সাধু সঙ্গ করবে, আবার চায়ের হোটেলে যাবে, আবার পরজন্মে মালা পরবে। যাদের পোড়া কপাল, কপালে তিলক করতে পারবেন না, যাদের পোড়া কপাল তারা গলে মালাটাই পরতে পারবেন না। মালা, তিলক আর একাদশী করার জন্য বহু জন্মের ভাগ্য লাগে। হ্যাঁ, তুষার বাবুর গলে মালা আছে, তুলসীর মালা, এইটা এক জন্মে পরে নাই। আমাদের সাধু যারা হয়েছে এরা এক জন্মে, এই ব্যাককেল আমরা ছিলাম বহু জনম জনম ভরে, এই ব্যাককেল থেকে নাকানি সুবানি খেতে খেতে, চর থাপ্পর কিল ঘুষি খেতে খেতে, মায়ার লাঠি খেতে খেতে, ওই ব্যাককেল গুলা যেদিন আক্কেল হয়েছে বহু জন্মের ভাগ্য ভরে, তারপর তারা গলে মালা পরার সৌভাগ্য অর্জন করলো, সাধু আর সৌভাগ্য অর্জন করলো, এক জন্মে নয়। সেই জন্য বহুনাং জন্ম নামন্তে, এই জন্মে যমরাজ বললেন যাদের গলে মালা আছে একাদশী করে, এরা এই জন্মে নয় পরজন্মে একদিন এরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অতএব কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠেতেই যাবে। অতএব এদেরকে আমার জমদণ্ড নয়। এরা তেবে গেল দুটা বাবা, বাকি দুটাও করে আমরা বৈকুণ্ঠে যেতে পারি। এবার 3 নম্বর হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগ কৃষ্ণ নামের যুগ, এই কলিযুগে আমাদের জপ করতে হবে। যেমন মালার কথা বললাম, ভগবান নারায়ণের গলে মালা আছে। একাদশী পূর্বে রাজারা, মহারাজারা, যুধিষ্ঠির মহারাজারা, ভীম পর্যন্ত একাদশী করত। এই তো কদিন আগে পাণ্ডব নির্জলা একাদশী চলে গেল, পরশুদিন বলে। হ্যাঁ, এইবার জপমালা, এই জপমালায় কেবল আমরাই জপ করি না, এই জপমালায় এই যে বাবা ভোলানাথকে এখানে বসায় রাখছেন, এই বাবা ভোলানাথও জপ করেন। মুখ কয়খানা বাবা? 5খানা মুখে এই জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের দ্বারা, আর বাবা ভোলানাথের জপমালা হচ্ছে পদ্ম বীজের গুটিকা। এইবার নারায়ণের পাদ সেবা করছেন যিনি, কে? লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতার জপমালাটা স্বর্ণের গুটিকা। ভেবে দেখুন, এটা 3 নম্বর কাজ যদি বৈকুণ্ঠে যেতে চান। তো বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী নারায়ণী, তিনি জপ করছেন। সেই জন্য 3 নম্বর কাজ, আপনাকে নারায়ণের লোকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই 3 নম্বর কাজ এটা করতে হবে। এবার 4 নম্বর কাজ, এই 3টা কাজ করেও যাওয়া যাবে না বৈকুণ্ঠে, 4 নম্বর কাজটা করতে হবে। 4 নম্বর কাজটা আপনাদের সবার জন্য জটিল, এইটার জন্যই আপনারা ভগবানের ভক্ত হতে পারছেন না। সেটা হচ্ছে